বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই শ্রীকৃষ্ণের বাণীটি শুনুন। এটি আপনার জীবন বদলে দিতে পারে। চলুন শুনি শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণীটি। শ্রীকৃষ্ণ বলেন, অলস ব্যক্তি কখনো সফল হতে পারে না। যে মানুষ শুধু আরামকেই ভালোবাসে এবং কঠোর পরিশ্রম করতে চায় না, সে জীবনে কখনো উন্নতি করতে পারে না। তাই যদি জীবনে কিছু করতে চাও, আজ থেকেই অলসতা ত্যাগ করো। নিজের কাজ কখনো কালকের জন্য ফেলে রেখো না, কারণ যে ব্যক্তি সময়কে গুরুত্ব দেয় না, শেষ পর্যন্ত তার হাতেই সময় থাকে না। জীবনে অসফল হওয়ার সবচেয়ে বড় কারণ হলো নিজের উপর বিশ্বাসের অভাব। যে ব্যক্তি নিজের উপর বিশ্বাস রাখে, সেই জীবনে সফল হয়। একদিন দানবীর কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে নিজের দুঃখের কথা বলেন, প্রভু, জন্মের পরই আমার মা আমাকে ত্যাগ করেছিলেন। দ্রোণাচার্য আমাকে শিক্ষা দেননি, কারণ আমি ক্ষত্রিয় ছিলাম তাই। দ্রৌপদীর স্বয়ংবরেও আমাকে অপমান করা হয়েছিল, এতে আমার দোষ কোথায়? তখন শ্রীকৃষ্ণ বলেন, হে কর্ণ, মন দিয়ে শোনো। আমার জন্ম হয়েছিল কারাগারে। জন্মের পর থেকেই মৃত্যু আমার অপেক্ষায় ছিল। জন্মের রাতেই আমাকে বাবা মায়ের থেকে দূরে যেতে হয়েছিল। ছোটবেলায় আমাকে গরিব পরিবারে বড় হতে হয়েছে। গরুর গোবর পর্যন্ত পরিষ্কার করতে হয়েছে। হাঁটতে শেখার আগেই আমাকে মারার চেষ্টা হয়েছে বহুবার। আমার কাছে না ছিল রাজপ্রাসাদ, না ছিল বড় সেনাবাহিনী, তবুও আমি হার মানিনি। জীবনে কতবার অপমানিত হয়েছ সেটা গুরুত্ব নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি সেই অপমানের জবাব কিভাবে দিয়েছ এবং সব বাধা অতিক্রম করে কিভাবে এগিয়ে যাচ্ছ। শুধু বই থেকে শিক্ষা পাওয়া যায় না, খারাপ মানুষ থেকেও অনেক কিছু শেখা যায়। যে কঠোর পরিশ্রম করে, ভুলও সেই করে। অকর্ম মানুষ শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায়। মনে রেখো, যারা তোমার নীরবতা বুঝতে পারে, তারাই সত্যিকারের আপন মানুষ। অতিরিক্ত চিন্তা করুন, যতটা দরকার ততটাই চিন্তা করো, যাতে কাজ সম্পন্ন হয়। তোমার হাসি হলো ঈশ্বরের আশীর্বাদ। রাগ বা দুঃখ দিয়ে সেটাকে মুছে ফেলো না। এই পৃথিবীতে কেউ জন্মগতভাবে বন্ধু বা শত্রু নয়। আমাদের ব্যবহার ও কথায় মানুষকে শত্রু বা বন্ধু বানায়। যে মানুষ সবসময় দুঃখ নিয়ে কাঁদে, সুখ তার দরজা থেকেই ফিরে যায়। যার মনে আশা আছে, সে জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। 5টি জায়গায় সবসময় চুপ থাকো। প্রথমত, যেখানে তোমার কথার মূল্য নেই। দ্বিতীয়ত, যেখানে কথা বলার পরে আফসোস করতে হয়। তৃতীয়ত, যেখানে তোমার কথা কারোর হৃদয়ে আঘাত দিতে পারে। চতুর্থম, যখন তুমি রাগের মধ্যে আছো। পঞ্চমতম, যেখানে কেউ তোমার কথা বুঝতে চায় না। যদি অন্যের কষ্ট দেখে তোমার মন ব্যথিত হয়, তবে বুঝবে তোমার হৃদয়ে ঈশ্বর বাস করেন। মনে রেখো, প্রয়োজন কখনো শেষ হয়ে যায় না। জীবনের সব লড়াই ইচ্ছার জন্য। মিথ্যের জয় বেশি দিন থাকে না, সত্যি শেষ পর্যন্ত পাশে থাকে। মানুষের বর্তমান দেখে কখনো তার ভবিষ্যৎ নিয়ে হাসাহাসি করতে নেই। সময়ের ক্ষমতা এতটা বেশি যে কয়লাকেও একদিন হিরেতে পরিণত করতে পারে। জীবনের সুযোগের সদ্ব্যবহার করো, কিন্তু কারো অসহায়তার সুযোগ নিও না। যদি কাজ শুরু না করো, তাহলে কখনো সফল হতে পারবে না। যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হলো কাজ শুরু করা। আজ কঠিন, কাল আরো ভালো হবে, আর পরশুদিন হবে সোনালি।
যদি তোমার মনে কিছু করার ইচ্ছা থাকে, তবে পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। রাগের সামনে একটু ধৈর্য ধরে শেখো, আর ভুলের সামনে একটু মাথা নত করতে শেখো। ভাগ্য শুধু পরিশ্রমের মাধ্যমেই বদলায়, শুধু বসে বসে ভাবলে নয়। জীবন খুব ছোট, তাই কারোর পেছনে সময় নষ্ট না করে নিজের স্বপ্ন পূরণ করো। ব্যর্থতায় হাজারো মানুষ তিরস্কার করবে, কিন্তু হতাশ হয়েও না। সেই সময়ই তুমি সত্যিকারের মানুষ চিনতে পারবে। মায়ের পরে যদি কেউ মানুষকে সবচেয়ে বেশি শক্তি দেয়, তবে সেটা হলো সাহস। কখনো দরিদ্র বা অসহায় মানুষকে অপমান করো না। ঈশ্বর সময় বদলাতে এক মুহূর্ত দেরি নেয় না। ব্যর্থতা জীবনের একটি অংশ। যদি কখনো ব্যর্থ না হও, তবে কখনো শিখতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের ধ্বংসের 5টি কারণ হলো ঘুম, রাগ, ভয়, ক্লান্তি এবং কাজ ফেলে রাখার অভ্যাস। সাফল্য সুখের চাবিকাঠি নয়, সুখই হলো সাফল্যের আসল চাবিকাঠি। সত্যের পথে উপার্জিত অর্থ শান্তি দেয়, কিন্তু প্রতারণার অর্থ শুধুই কষ্ট দেয়। যখন কঠোর পরিশ্রমেও স্বপ্ন পূরণ হয় না, তখন পথ বদলাও নীতি নয়। কারণ গাছও পাতা বদলায়, শিকড় নয়। কখনো কাউকে এত গুরুত্ব দিও না যে তোমার মুখের হাসি কেড়ে নেয়। তোমার জীবনের সমস্যাগুলো সবাইকে বলো না। 80% মানুষ পরোয়া করবে না, বাকি 20% মানুষ খুশি হবে যে তোমার জীবনে সমস্যা আছে। সময় বদলানোর আগে নিজেকে বদলাও, না হলে সময়ই তোমাকে কষ্ট দিয়ে বদলে দেবে। জীবনের প্রতিটি পরিস্থিতিতে আমাদের কিছু না কিছু শেখায়। ভালো সময়ে ঈশ্বরকে ধন্যবাদ দাও, আর খারাপ সময়েও কৃতজ্ঞ থাকো, কারণ সেই কঠিন সময়ই তোমাকে আরো শক্তিশালী করে তোলে। বন্ধুরা, যদি কৃষ্ণের এই বাণীগুলো ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণা। আর এমন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলুন। রাধে রাধে।